সিমিট সিজিআর অন্তর্ভুক্ত একটি আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্র নামে পরিচিত একটি আন্তর্জাতিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা কৃষি গবেষণা ও উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। সিমিট বাংলাদেশ BWMRI এর সঙ্গে ঘাত সহনশীল ও জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট গমের জাত উদ্ভাবন নিয়ে কাজ করছে। সিমিটের মাধ্যমে এবছর ৪,৯০৩টি গমের নতুন লাইন বাংলাদেশে আনা হয়েছে এবং পরীক্ষার কাজ চলছে। গমের বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে সিমিট কাজ করে থাকে। সিমিট BWMRI এবং DAE কর্তৃক ডিজিজ আর্লি ওয়ার্নিং অ্যান্ড অ্যাডভাইজরি সিস্টেম DEWAS বাস্তবায়িত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট ভুট্টার জাত উদ্ভাবন এবং বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে সিমিট কাজ করে চলেছে। অ্যাডভাইসলি এর মাধ্যমে স্থান ভিত্তিক ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়া পূর্বাভাসের মডেল ব্যবহার করে ফসল ব্যবস্থাপনার পরামর্শ প্রদান করে যাচ্ছে। সিমিট বাংলাদেশ সিসা মেকানাইজেশন প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের কারিগরি ও বাজারজাতকরণে সহায়তা করে যাচ্ছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ তৈরিতেও সহায়তা করছে। সিমিট সারা পৃথিবীব্যাপী কৃষিক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রেখে চলছে। চলুন বিভিন্ন ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে সেগুলো দেখে আসি। ২০ শতকের মাঝামাঝি সময়ে বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় বিপদের সম্মুখীন হয়েছিল। নরম্যান বোরলগ একজন দূরদর্শী বিজ্ঞানী। তিনি প্রতিষ্ঠা করেছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র, যাকে আমরা সিমিট নামে চিনি। মেক্সিকোতে তার অগ্রগামী কাজ সবুজ বিপ্লবের সূচনা করেছিল, কৃষিকে পুরোপুরি বদলে দিয়েছিল এবং ক্ষুধা থেকে অগণিত মানুষের জীবন বাঁচিয়েছিল। আজ সিমিট কৃষি বিজ্ঞানের বিশ্বনেতা, বিশেষ করে ভুট্টা গম নিয়ে কাজ করলেও শুষ্ক ভূমির ফসল আর ডাল জাতীয় শস্যে তাদের দক্ষতা দিন দিন বাড়ছে। তাদের গবেষণা ও উদ্ভাবন এখন সোনার মানদণ্ড, যা নিশ্চিত করে আরও বেশি খাদ্য, ভালো পুষ্টি আর টেকসই কৃষি। বিশ্বের চাহিদা যেভাবে বদলাচ্ছে তা বুঝে সিমিট নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নেমেছে। ভুট্টা গমের বাইরে গিয়ে এখন তারা বাজরা, জোয়ার, চীনাবাদামের মতো ফসল নিয়েও গবেষণা করছে। এভাবে তারা প্রভাব আরও বিস্তার করছে। এই নতুন কৃষি খাদ্য ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এসেছে সিমিটের ২০৩০ কৌশল থেকে, যা কৃষির ভবিষ্যৎকে নতুন করে গড়ে তুলতে পারে। সিমিট চায় সবার পছন্দের সঙ্গী হতে। জ্ঞান আর সম্পদ ভাগ করে নিয়ে সরকার, গবেষক আর কৃষকদের সঙ্গে মিলে জটিল সমস্যার সমাধান খুঁজতে চায় সিমিট। তাদের গবেষকরা বিজ্ঞান প্রযুক্তির সীমা ঠেলে এমন উদ্ভাবনী সমাধান তৈরি করছেন যা উৎপাদন বাড়াবে এবং জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে সাহায্য করবে। ক্ষুদ্র কৃষকদের প্রতি সিমিটের প্রতিশ্রুতি অটুট, কারণ তারাই তো বিশ্বের খাদ্যের মূল শক্তি। স্থানীয় চাহিদা মাথায় রেখে প্রশিক্ষণ দিয়ে সিমিট কৃষক পরিবারের জীবন বদলে দিচ্ছে। পরিবেশ, জীব বৈচিত্র্য, সামাজিক ন্যায় এসব বিষয়ে কোনো আপোস নেই। সিমিটের কাজে এগুলো সব সময় অগ্রাধিকার পায়। সব খাতের মানুষের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে অংশীদারিত্ব গড়ে তুলে সিমিট দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে চায়। শক্তিশালী বিশ্বজোটের মাধ্যমে সিমিট খাদ্য নিরাপত্তা আর বিশ্ব শান্তির জন্য ঐক্য গড়তে চায়। ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতকে সম্মান জানিয়ে সিমিট তাদের মিশন আর দৃষ্টিভঙ্গির প্রতি সতর্ক থাকছে। As we look into and we celebrate our past, we must remain laser focused on our mission and vision. And that new vision is that Simit is a global thought leader and change agent for climate resilient, sustainable and inclusive agricultural development for a food and nutrition secure future. বিজ্ঞানের শক্তি কাজে লাগিয়ে, সহযোগিতা বাড়িয়ে, ক্ষুদ্র কৃষকদের শক্তি দিয়ে সিমিট সবার জন্য একটা টেকসই সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলছে।
কৃষির ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে সিমিট। CIMMYT, pioneering the future of agriculture. ফসল উৎপাদনে আমাদের দেশের কৃষকেরা প্রায়শ বিভিন্ন সমস্যায় পড়ে থাকে, যার মধ্যে অন্যতম বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ। আদিকাল থেকে আজ অবধি তারা বিভিন্ন ধরনের পোকামাকড়ের সাথে যুদ্ধ করে চলেছে। এরই মধ্যে সম্প্রতি আমেরিকা, আফ্রিকা, ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফসলের বিধ্বংসী ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম। ফল আর্মিওয়ার্ম, যার বৈজ্ঞানিক নাম স্পোরোপটেরা ফ্রুগিপার্ডা। পৃথিবীব্যাপী এটি একটি মারাত্মক ক্ষতিকারক এবং বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত। মারাত্মক বিধ্বংসী এই ক্ষতিকারক পোকা ভুট্টা, বাঁধাকপি, তুলা, টমেটো, তামাক, ধান, আগাছা সহ প্রায় ৮০ ধরনের শস্যে আক্রমণ ও ধ্বংস করে। তবে ভুট্টা ফসলে এর আক্রমণের হার সর্বাধিক। তথ্যমতে বাংলাদেশে খরিফ ও রবি মৌসুমে প্রায় ৫.৫ লক্ষ হেক্টর জমিতে ভুট্টা উৎপাদিত হয়। ফল আর্মিওয়ার্ম আমেরিকা মহাদেশের পোকা হলেও ২০১৬ সালে আফ্রিকা মহাদেশে এর আক্রমণ দেখা দেয়। ২০১৮ সালে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারতে এর আক্রমণ দেখা দেয়। ২০১৮ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাসমূহে এদের আক্রমণ রেকর্ড করা হয়েছে। আমরা এই ভুট্টা চাষ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি ফল আর্মি ওয়ান পোকাকে কেন্দ্র করে। এই ফল আর্মি ওয়ান পোকাটি খুবই ক্ষতি করে ফলে আমাদের সমস্যা সৃষ্টি করতেছে, ফলনের ঘাটতি দিচ্ছে। আমরা এই ফল আর্মি ওয়ান পোকাকে নিরসন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, পারতেছি না। এর ফলে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভুট্টা ও গবেষণা ইনস্টিটিউট, এছাড়াও সিমিট এর পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। এ পর্যায়ে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে এই ফল আর্মি ওয়ান পোকাকে নিধন করার জন্য অনেক উপায় পেয়েছি। ২০১৮ সাল থেকে বেশি দেখতে পাচ্ছি এবং এই ফল আর্মিওয়ার্ম পোকা আমাদের ফসলের মাঠে খুবই ক্ষতি করতেছে। যদি আমরা সবাই মিলে এই ফল আর্মিওয়ার্ম পোকা দমন করতে পারি তাহলে আমরা এই ভুট্টা চাষে খুবই উপকৃত হব এবং ফসলও বেশি উৎপাদন করতে পারব। বাংলাদেশে ২০১৮ সালের নভেম্বর মাসে ফল আর্মিওয়ার্মের ব্যাপকতা লক্ষ্য করা যায়। প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ভুট্টা ফসলটি রক্ষার জন্য তড়িৎভাবে কতগুলি গবেষণা কর্ম শুরু করে। আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট সিমিটের সহযোগিতায় আমরা যৌথভাবে কাজকর্ম শুরু করি। এর ফলশ্রুতিতে ১ বছরের মধ্যেই আমরা বাংলাদেশের এই ফল আর্মিওয়ার্ম দমনের জন্য একটা ফ্যাক্টশিট তৈরি করি এবং যাতে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সহ বায়োপেস্টিসাইড ব্যবহার করে আমরা সাফল্যজনকভাবে এটা কিভাবে দমন করতে পারি এবং এ তথ্যগুলো সেই ফ্যাক্টশিটে উল্লেখ করে সারা দেশের কৃষকের মধ্যে ছড়িয়ে দেই। এই পোকাটা আসার পর থেকে, এমনকি এই পোকাটা আসার আগে থেকেই বাংলাদেশ সরকার, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থা, বিশেষ করে সিমিট, এই পোকাটি দমনের জন্য বিভিন্ন মনিটরিং এবং এটার পর্যবেক্ষণের জন্য কার্যক্রম শুরু করে, যেটার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পোকাটির আক্রমণ অন্যান্য দেশে যেভাবে সমস্যার সৃষ্টি করেছে, বাংলাদেশে কিন্তু সেইভাবে মরণ কামড় দিয়ে আমাদের সমস্যা কিন্তু সেভাবে সৃষ্টি করতে পারেনি। মাঠে পর্যবেক্ষণ, পাতায় ক্ষয়ক্ষতির আলামত অথবা পোকাটির উপস্থিতির অন্য কোনো আলামত আছে কিনা তা খুঁজে দেখতে হবে। সদ্য বের হওয়া কীড়া অনেক ছোট বলে পাতার ছোট পিনের ফুটো বা বাদামি দাগওয়ালা জানালার মতো ছিদ্র দেখে এদের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
চারা মাটির উপরে মাথা তুলতেই পর্যবেক্ষণ শুরু করতে হবে এবং গাছের বর্ধনশীল অবস্থার পর প্রজনন অবস্থা অর্থাৎ মোচা আসা এবং তা পরিপক্ক হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে। এরা রাতে সক্রিয় থাকে বলে দিনে খুঁজে পাওয়া কঠিন। জমিতে ইংরেজি অক্ষর ডব্লিউর মতো প্যাটার্ন ধরে বা ল্যাডার পদ্ধতিতে পর্যবেক্ষণ করতে হবে। জমির ভেতর 5টি জায়গা থেমে দেখতে হবে, প্রান্তে নয়। 5টি জায়গার প্রতিটিতে 10টি করে গাছ পর্যবেক্ষণ করতে হবে। কোন কোন গাছে পোকা দেখা যাচ্ছে আর কোন গাছে দেখা যাচ্ছে না সেটা রেকর্ড করে রাখতে হবে। সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ পর্যবেক্ষণ করা যায়। দমন ব্যবস্থাপনা। এই পোকার আক্রমণের সাথে আবহাওয়া, বিশেষত তাপমাত্রা ও বৃষ্টিপাতের নিবিড় সম্পর্ক রয়েছে। পর্যবেক্ষণে ফল আর্মিওয়ার্ম পোকার ডিম, কীড়া কিংবা পুত্তলি খুঁজে পেলে হাত দিয়ে পিষে ধ্বংস করে ফেলতে হবে। সেচের সুবিধা থাকলে এমনভাবে সেচ দিতে হবে যাতে জমিতে কয়েক সেন্টিমিটার পানি দাঁড়ায়। এতে মাটির নিচে থাকা পুত্তলি মারা যাবে। জমিতে বীজ বপনের পূর্বে বীজ শোধনকারী কীটনাশক দিয়ে ট্রিটমেন্ট করে বপন করতে হবে। সঠিক পর্যবেক্ষণে 50টি গাছের মধ্যে 10টির কম গাছে বা 20%-এরও কম গাছে পোকা আক্রমণের লক্ষণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে রাসায়নিক কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে পর্যবেক্ষণ চলমান রাখা, হাত বাছাই, ফেরোমন ফাঁদ পাতা এবং আন্তঃফসল চাষ করতে হবে। অন্যদিকে আক্রান্ত গাছের সংখ্যা 20 ভাগের বেশি হলে প্রথমত জৈব বালাইনাশক ফাউলিজেন প্রয়োগ করা যেতে পারে, অথবা স্থানীয় কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে এবং সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে। রবি মৌসুমে কোনো ধরনের ফসলানি হবে না, তবে আপনারা যদি খরিফ মৌসুমে করেন তখন আমাদের অবশ্যই ব্যবস্থাপনা যেতে হবে এবং এই ব্যবস্থাপনার মধ্যে আমাদের বীজ শোধন করে লাগাইতে হবে এবং পরবর্তীতে রোগ পোকামাকড় দেখা গেলে আমাদের বায়োপেস্টিসাইড, যেটি জৈব বালাইনাশক বর্তমানে বাজার আছে, সেটি ব্যবহার করতে পারেন, অথবা অন্যান্য রাসায়নিক কীটনাশকও ব্যবহার করা যেতে পারে। উপকারী পোকা পালন বা সংরক্ষণ করা। এরা ফল আর্মিওয়ার্মের ডিম ও কীড়ার ভেতর ডিম পাড়ে এবং ফল আর্মিওয়ার্ম পোকাকে মেরে ফেলে বা ডিম ও কীড়া খেয়ে ফেলে। উপকারী পোকামাকড় ব্যবহার করে কিভাবে আমাদের এই পোকাটি নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়ে বিস্তারিত গবেষণা কার্যক্রম চলেছে আমাদের কীট বিভাগের ল্যাবে এবং আমাদের গবেষণা মাঠে। ইতিমধ্যেই কয়েকটি উপকারী পোকা আমরা সন্ধান পেয়েছি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে 2টি ডিম নষ্টকারী পরজীবী পোকা, অত্যন্ত উপকারী পোকা, যেগুলি ভুট্টা ফসলে ফল আর্মিওয়ার্ম পোকার ডিমকে নষ্ট করে ফেলে। এর মধ্যে একটি হচ্ছে টেলিনোমাস রেমাস, যেটি আমরা বাংলাদেশে দেখেছি যে আমাদের মাঠে ভুট্টার যে ফল আর্মিওয়ার্ম পোকার ডিম প্রায় মাঠেই 30 থেকে 40%, অর্থাৎ 30%-এর অধিক ডিম তারা মাঠেই নষ্ট করে ফেলতে পারে। আমরা আরও এক ধরনের ডিম নষ্টকারী পরজীবী পোকার সন্ধান পেয়েছি, সেটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীট বিভাগের বিজ্ঞানীরা প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত করতে সক্ষম হয়েছে। সেটি হচ্ছে ট্রাইকোগামা প্রেটিউসা। এই উপকারী পোকাটিও কিন্তু সারা বিশ্বে ফল আর্মিওয়ার্মের ডিমের নষ্ট করার জন্য অত্যন্ত কার্যকরী একটি পোকা এবং অনেক দেশেই কিন্তু এই পোকাটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে ফল আর্মিওয়ার্মের আক্রমণ প্রতিরোধের জন্য। যে সমস্ত কার্যক্রমের মাধ্যমে এই পোকাটিকে চমৎকারভাবে দমন করতে পারছি সেটার মধ্যে অন্যতম হচ্ছে বীজ শোধন করা। দ্বিতীয়ত হচ্ছে যখনই পপুলেশন বাড়বে, অর্থাৎ 4 থেকে 8 সপ্তাহের মধ্যে, তখনই আমরা জৈব বালাইনাশক ফাউলিজেন স্প্রে করব। তারপরেও যদি এই পোকার আক্রমণ বেড়ে যেতে থাকে তাহলে আমরা মাঠ জরিপের মাধ্যমে আমরা সবচেয়ে ভালো যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশক আমরা স্প্রে করব। ফল আর্মিওয়ার্ম পোকার দমন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র বা সিমিট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সিমিট গম এবং ভুট্টা নিয়ে সারা পৃথিবীব্যাপী কাজ করে।
ফল আর্মিওয়ার্ম দমনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে পোকা শনাক্তকরণ থেকে শুরু করে ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গবেষণা ও প্রচারণা, বিশেষত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্প্রসারণ কর্মী ও কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের প্রশিক্ষণটার উদ্দেশ্য হলো বিভিন্ন স্তরের কর্মকর্তাদেরকে আমরা এই নতুন নতুন তথ্যগুলো প্রদান করে কৃষক পর্যায়ে ফল আর্মিওয়ার্ম পোকা দমন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি এবং এই ক্ষেত্রে যাতে খুব সহজে তারা পোকাটা শনাক্ত করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, ক্ষতির মাত্রাটা নিরূপণ করতে পারে, মাত্রা নিরূপণ করার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ কর্মকর্তাদের সাথে সহযোগিতার মাধ্যমে এর দমন ব্যবস্থা নেওয়া যায়। এক্ষেত্রে আমরা সরকারি এবং বেসরকারি সংস্থা একত্রে কাজ করছি। So fall armyworm is a highly migratory pest that feeds on many different species of plants, both cultivated and uncultivated, but it prefers maize. That was a concern for us working at CIMMYT, and also because maize is now the second most widely grown cereal crop in Bangladesh, with many farmers' livelihoods depending on the cultivation of maize. But Bangladesh and the invasion of fall armyworm to Bangladesh and the response that we've had within Bangladesh is an example for the rest of the world. Through coordinated action, working in partnership with a range of different organizations, including our governmental partners, particularly the Department of Agricultural Extension, the Bangladesh Wheat and Maize Research Institute, and also working with partners such as FAO, and with important and generous support from USAID, we were able to form committees and approaches and working groups that responded very quickly to the invasion of fall armyworm with monitoring of fields so we could give the best pest management advice to farmers on a close to real-time basis, by working closely with the private sector to ensure that appropriate biological pesticides were made available when and where they were needed, by working with the Department of Agricultural Extension to train farmers on integrated pest management techniques and the use of natural enemies to help suppress fall armyworm wherever it was necessary, and to work with research institutes to generate data and evidence that could help inform longer-term management of fall armyworm. The fact that we had this kind of ecosystem and a range of partnerships established within Bangladesh and good and close coordination amongst organizations is what allowed a comprehensive and coordinated and highly effective response to fall armyworm that continues to this day. It's an example of importance for other countries and for other potential invasive species in the future, and I hope that we can help educate others on this topic as well. গমের ব্লাস্ট রোগটি এখন এশিয়া সহ অন্যান্য মহাদেশেও ছড়িয়ে পড়েছে। এই রোগটি প্রথম শনাক্ত করা হয় 1985 সালে ব্রাজিলের পারানা রাজ্যে। এর পরের বছরগুলোতে এই রোগ ব্রাজিলের অন্যান্য রাজ্য এবং পরবর্তীতে প্রতিবেশী দেশ যেমন বলিভিয়া, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনায় ছড়িয়ে পড়ে। 2016 সালে রোগটি প্রথমবার দক্ষিণ আমেরিকা পেরিয়ে অন্য মহাদেশে দেখা দেয়। প্রথম আন্তঃমহাদেশীয় সংক্রমণ ঘটে বাংলাদেশের 8টি জেলায়। দ্বিতীয় আন্তঃমহাদেশীয় গমের ব্লাস্ট হয় 2018 সালে জাম্বিয়ায়। এর পরের বছরগুলোতে রোগটি ধীরে ধীরে এবং ক্রমাগত নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে। এটি কেবল জাম্বিয়ার গম উৎপাদন ক্ষেত্র নয়, আঞ্চলিক দেশগুলোর জন্যও বড় হুমকি সৃষ্টি করছে। এই মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আরও কতগুলো দেশে রোগটি ছড়াবে তা কারও জানা নেই। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের গমের ব্লাস্টের প্রভাব নিয়ে করা এক বিশ্লেষণ বলছে এটি দক্ষিণ এশিয়ার প্রায় 7 মিলিয়ন হেক্টর গমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নেপাল এবং চীন সহ অন্যান্য দেশও এতে আক্রান্ত হতে পারে। যদি রোগটির প্রকোপ প্রায় 50% হয় তাহলে প্রতি বছর 1.32 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই পরিস্থিতি মোকাবিলায় রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন অত্যন্ত প্রয়োজনীয়। এই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বলিভিয়া এবং বাংলাদেশে গমের ব্লাস্টের নির্ভুল বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
রোগ শনাক্তকরণ ও নজরদারির উপর অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত 4 বছরে যশোর, বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক গম ব্লাস্ট প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, আফগানিস্তান এবং জাম্বিয়ার 1.5 শতাধিক অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে বাংলাদেশ, মেক্সিকো, ব্রাজিল, আমেরিকা যুক্তরাজ্য, বলিভিয়া এবং চীন থেকে বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। সিমিটের সাথে বাংলাদেশ, বলিভিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশীদারিত্বের ব্যাপক প্রভাব পড়েছে। এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে 10,000-এরও বেশি গমের জাত পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার ফলে বেশ কয়েকটি গম ব্লাস্ট প্রতিরোধী জাত বিভিন্ন দেশে অবমুক্ত হয়েছে, যেমন বাংলাদেশে 2টি জাত, বাড়ি গম 33 এবং BWMRI গম 3, নেপালে একটি জাত বোরোলগ 2020, বলিভিয়ায় 3টি জাত, INI ট্রপিক্যাল, INI AF ওকাভ এবং INI AF সুমু। ভারতে প্রায় 1 ডজন জাত, যার মধ্যে আছে DBW 187, HD 3249, DBW 252 এবং HD 3293। ভারতে বীজ চাহিদার ভিত্তিতে DBW 187 জাতটি 1 নম্বর গমের জাত হিসেবে পরিচিতি পেয়েছে। আন্তঃমহাদেশীয় সহযোগিতা মহাদেশ জুড়ে জাত মুক্তিতে সহায়তা করেছে। উদাহরণস্বরূপ, বাড়ি গম 33 এবং বোরোলগ 100 বলিভিয়ায় পরীক্ষা করা হয়েছিল এবং বাংলাদেশে অবমুক্ত হয়েছে। আবার সিমিতের জাত কাচু অথবা সোলালা বাংলাদেশে পরীক্ষা করা হয়েছিল এবং বলিভিয়ায় অবমুক্ত হয়েছে। সিমিট এশিয়া সহযোগিতার মাধ্যমে গম ব্লাস্টের সহযোগীরা ধীরে ধীরে বিশ্বব্যাপী তাদের কার্যক্রম প্রসারিত করছেন। Seasonal changes dictate the pace of farming in rural Bangladesh. This story illustrates how farmers' perseverance, coupled with modern innovations, is reshaping the agricultural landscape and fostering new ideas in crop cultivation. The rice transplanter emerges as agriculture's quite revolutionary. This efficient device eliminates the need for manual seedling, planting, precisely sowing crops without physical hard work. It oversees a new era of farming, where technology enhances growth and productivity. ধান তো শাখা প্রশাখা ছাড়ে গোড়ার থেকে, ওইটা যদি আমরা 1 থেকে 2 ইঞ্চি মাটির নিচে গলায় দিই, একটা যদি শাখা ছাড়ে ওইটা মাটি ফেটে উঠতে হয়, অনেক কষ্ট হয়। তো যদি 10টা ছাড়ে 10টার থেকে হয়তো 3, 4টা, 5টা উঠতে পারে, বাকিগুলা মাটি ফাটি উঠতে পারে না। এই যে আমরা মেশিনে রোপণ করে এটা শুধুমাত্র মাটির উপর বসাই দিয়ে আসি, তখন এগুলো শাখা প্রশাখা ছাড়তে সুবিধা হয়। 2020 সালে চাকরি ছেড়ে দেওয়া আসার পরে যখন আমি সিজামিয়ার প্রকল্পের সাথে পরিচিত হই, তখন আমি সর্বপ্রথম সমলয় বাস্তবায়ন করি। সমলয় বাস্তবায়ন করার পরে ওই সিজামিয়ার প্রকল্পের মাধ্যমে আরও কয়েকটা ট্রেনিং পাই, ওইটা আমি অংশগ্রহণ করি। এরপর থেকে আবার ওদের ট্রেনিংয়ে কিন্তু আমি মাস্টার ট্রেনার হিসেবে যাই, বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো আমি করাই। The combine harvester represents cutting-edge agricultural technology by performing harvesting, threshing, gathering, and winnowing all at once. This innovation is a game changer in reducing agricultural labor and is amongst the most economically significant labor-saving tools. আমাদের সংগঠনে একটা কম্বাইন হারভেস্টার আছে, আমরা 30 জন মহিলা মেশিনটা চালনা করতে পারি। এই মেশিনটাতে ধান কাটলে সঠিক সময় আমাদের ধানটা ঘরে উঠে আসবে, ওই জমিতে আমরা আবার নতুন করে আরেকটা ফসল করতে পারবো। ধানটা দুর্যোগের হাত থেকে অতি তাড়াতাড়ি আমরা ঘরে তুলতে পারি। Meet Konuk, a combined harvester operator. Farmers in his village call him the harvester hero. During harvest time, he makes life easier for them. কৃষকরা 1 বিঘা ধান কাটতে হলে তাদের 20,000 টাকা 15,000 টাকা লাগে। সেই ক্ষেত্রে আমাদের কম্বাইন হারভেস্টার দিয়ে 5,000 6,000 টাকার মধ্যে সে 1 একর ধান কাটে নিতেছে। তারা তাড়াতাড়ি বৃষ্টির হাত থেকে বাইসে যায়, তলায় না, এবং বিভিন্ন কারণে সবাই আমাকে হারভেস্টার হিরো বলে। But the journey to become our harvester operator is hard for Konuk. প্রাথমিক প্রবলেমটা ফেস করছি যে আমাদের গাড়ি সম্বন্ধে কোনো ধারণা ছিল না, যে গাড়িটা কিভাবে চালাবো, কিভাবে করব। অনেক সময় আমরা বুঝতে পারি নাই,
আমাদের 2-10টা দিন চলে গেছে। কোম্পানির লোকজন আসছে, তারা বুঝাই দিছে, আবার যখন তারা নিজেরা বুঝাইতে চেষ্টা করছে তখন আমরা ব্যস্ত। তো এই ভিতর দিয়ে আমরা ভালো করে শিখতেও পারিনি। 2 বছরে দেখা গেলো এক সময় 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা এভাবে বন্ধ থাকতে থাকতে দেখা গেলো 2-5 লাখ টাকা ইনকাম করা বন্ধ হয়েছে আমার। ছোটোখাটো এই যে ফিউজের সমস্যা, সাধারণত ইঞ্জিন ওভারহিট হয়ে যাইতো, আগে থেকে বুঝতে পারতাম বা জানতে পারতাম, এগুলো আমাদের পক্ষে অনেকগুলো সুবিধা হইতো। To train combined harvester operators like Kono and machinery solution providers, CISEMIA introduced the Combined Harvester Operation Simulator to modernize agriculture in Bangladesh. The key objectives of CISEMIA is to boost the light engineering sector in Bangladesh, particularly focused on agriculture. And we do this through technical support to the engineering workshops, training to really everybody involved in the value chain, be it from the workshops through to the dealers, through to the operators, and lastly is access to finance. And this Combine Harvester Simulator is an excellent example of having that flexibility to be exploring different innovations and opportunities which we believe are going to be eventually beneficial to the smallholder farmer in Bangladesh. The simulator is available year-round, providing training regardless of crop season and weather conditions. This flexibility ensures that operators are always prepared, even during the short and crucial harvesting window. So initially we found that some of the farmers were not convinced with the combine harvester technology because some operators were not able to do it effectively. So we thought it would be very helpful if we can generate any idea of simulator first and then train them initially on the simulator for them to be familiar with the machine and also to initially understand how to cut the crop without creating any damage to the farmer's crop. The Combined Harvester Operation Simulator creates a tripartite benefit for agri-machinery companies, machinery solution providers, and farmers. By training operators through advanced technologies such as simulation, CISEMIA is transforming the agriculture sector in Bangladesh. The reaper represents tradition and finesse amid technological advances. It delicately harvests crops and preserves farming traditions as it moves through rows of crops. The reaper's effortless float ensures a rich harvest combining tradition and technology. CISEMIA প্রজেক্ট থেকে আমাদের ট্রেনিং দিয়েছে কোন পার্টসের কোন নাম আর কীভাবে ধান কাটতে হয়। আগে ধান কাটতাম 1 বিঘা 52 ধান কাটতে আপনার খরচ হতো 4000 টাকা, এখন আপনার খরচ হয় 1500 টাকা। আগে যেরকম সারাদিন লাগতো 1 বিঘা বই কাটতে, এখন সময় লাগে 1 ঘন্টা। এতে যেমন সময় বাঁচে সেরকম অর্থ বাঁচে। সুপার মেশিন আগে নচিন্তাম, CISEMIA ট্রেনিং করাইয়ে কীভাবে গাছ হারিব, কীভাবে গোছে নইব শিখাই। নিজেও হাড়ি গাছ অন্যজনেরও হাড়ি দে 500 টাকা 700 টাকা করে আরে ইনকাম করি মানে টেয়ারে। The fodder chopper has revolutionized cattle farming and income generation in Bangladesh by cutting stalks and grass into livestock-friendly pieces. Its widespread adoption not only helps individual farmers, but also boosts rural economies nationwide. The Power Tiller Operated Seeder, PTOS, is a multifunctional farming tool that simultaneously tills the soil and plants seeds. It's specially useful for small to medium-sized farms, streamlining the planting process and reducing manual labor. By using PTOS, farmers can save time and increase efficiency, potentially leading to higher crop yields. আমরা পাওয়ার টিলার দিয়ে করার আগে গরু দিয়ে হাল চাষতাম। 1 বিঘা জমি চাষ করতে 4 ঘন্টা
8 ঘন্টা 6 ঘন্টা টাইম লেগে যায়। এখন আমি যদি এক বিঘা জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করি তাহলে আমার 1 ঘন্টায়, তাহলে এই মাঝখানে 5 ঘন্টা টাইম বাইসে যাইতেছে। সিডারের কথা আমরা জানতাম না। সিডার যেটা অংশ পিটিওএস, যে লাইনে সুইংয়ে কাজ করা যায়, পরে সিসামিয়ার মাধ্যম দিয়ে কিন্তু আমি জানছি। তারপরে লোনও করাই দিচ্ছিল। এই পিটিওএসটা নিয়ে আমি কয়েকটা জেলায় গেছি। মধ্যখালীতে আমি কিছু কাজ করছি, এই সিসামিয়ার মাধ্যম দিয়ে ভালো টাকা ইনকাম করছি। The Sisamia project supports Bangladesh's light engineering sector by promoting agricultural machinery, developing climate-resilient factories, and providing business and skill training with a focus on gender equality and social inclusion, JESI. নারী হয়েছে তাই কি হয়েছে, আমরা পিছিয়ে থাকতে চাই না। আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আসলে দেশটাকে আরো উন্নত করতে চাই, নিজের চাহিদা মেটাতে চাই, নিজের সংসারের হাল ধরতে চাই। আমি কখনো ভাবিনি যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে মাঠে কাজ করব। কিন্তু যখন দেখলাম আমার স্বামী একজন কৃষক মানুষ, আমার কৃষি ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তখন আমি স্বামীকে হেল্প করা শুরু করলাম। স্বামীকে হেল্প করতে গিয়ে আজ আমি কৃষিকাজটা নিজে হাতে তুলে নিয়েছি। কখনো ভাবিনি যে আমি কখনো একজন এনএসপি হব। সিসামিয়া প্রজেক্টের থেকে আমি অনেক প্রশিক্ষণ পাইছি। এর মধ্যে অনেক আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে আমি জানতে পারছি এবং এগুলো চালনা শিখছি। এর মধ্যে আমি 3টা ব্যবহারও করছি। শুধু নিজের জমিতে নয়, অন্য জমিতেও আমি সেবা দান করেছি। সিডার মেশিন ব্যবহার করছি, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করছি, কম্বাইন হারভেস্টার ব্যবহার করছি। এগুলো ব্যবহার করে আসলে তো ফসলের নিবিড়তা বেড়েছে এবং কমেছে লিভার খরচ। সিসামিয়া প্রজেক্ট আমাদেরকে রাইস ট্রান্সপ্লান্টার যখন গ্রহণ করতে বললেন, আসলে তো আমাদের কোনো হাতের টাকা পয়সা ছিল না। তা সিসামিয়া আমাদেরকে এই ভিভিকে ফাউন্ডেশনের সঙ্গে পরিচিত করে দেন, যে জায়গাতে টাকা লোন নিয়ে আমরা কিভাবে মেশিনটা কিনবো, মেশিনটা কেনার পরে এই মেশিনটা কিভাবে আমরা পরিচালনা করব, তারা সেটা আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়েছেন। তবে আমরা যখন ধানগুলো মানুষের খেতে লাগাইতে গিয়েছিলাম, অনেকে পছন্দ করতো না, অনেকটা ফাঁকা ফাঁকা হতো, এটাই ধান হবে না। তাদেরকে বোঝানোর জন্য আমাদের সিসামিয়া প্রজেক্ট থেকেও অনেক মাঠ বৈঠক হয়েছে। আমি নিজে যখন কাজ করতাম মাঠে, তখন অনেকে অনেক কথা বলতো যে মহিলারা এরা গৃহের কাজ করবে, ঘরে সেলাই মেশিনের কাজ করবে, বাচ্চা কাচ্চার পড়ালেখা শিখবে, এরা কেন মাঠে কাজ করে। এখন আর কেউ আমার এই কথাগুলো বলে না, আরও তারা আমার সঙ্গে কাজ করতে চায়। এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমি এখন অনেক ভালো আছি। বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে আমি অনেক সুখেই আছি। আর এভাবে কাজ করে যাতে আমি আরও স্বাবলম্বী হতে পারি, আমার দেখা দেখি যাতে আরও সবাই ওই কাজে আগিয়ে আসতে পারে, আমি এটা আশা করি আসবেই।